शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अवेदपदाय ज्ञान विज्ञान दीप्तये। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের আসন থেকে আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী। আজকে আমাদের বিষয় যোগ অঙ্ক। তো আমরা ঠাকুর আমাদের পরীক্ষা নেন এবং আমরা যদি এই যোগ মুহূর্তগুলো কখন কার মধ্যে সেই মহামায়া সেই যোগিনী মায়াময়ী মা কখন আমাদের এই যোগ দীপ্ত করে তুলবেন, আমরা তার অপেক্ষায় আমাদের এই শরীর যে আমাদের যখন বসা ঠাকুর তখন একটা অনুভব দিয়ে দেন, তোমরা আজকে এইভাবে বসবে। কিভাবে বসবো? বসাটা হলো একদম সোজা হয়ে বাবু হয়ে একদম পদ্মাসনে বসে হাত দুটো সোজা থাকবে আর হাতের আঙুল একটা মধ্যমা আর এই বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে থাকলো। এই যে বসা, সোজা হয়ে বসা, তারপর শরীরের সেই মেরুদণ্ড, সেই দ্বারা যার মধ্যে দিয়ে সেই স্বয়ং শক্তি বিকাশ হচ্ছে, তার সেই রূপটা, সেই মেরুদণ্ডটি এক অপূর্ব যোগদীপ্ত, যেন এক রামধেনু, ধনুকের মতো। কিরকম? স্বয়ং শ্রীরামচন্দ্রের হাতে যে সুন্দর একটা ধনুক থাকে না, সেই ধনুকটা কিরকম? ঠিক একটা দিক একটুখানি বাঁকা, তারপর মাঝখানটা একটু ঢেউ খেলানো, তারপর আবার নিচের পোর্শনটাও আর একটু বাঁকা, অল্প হালকা। তো আমরা এই মেরুদণ্ডের যে ছবিটা দেখতে পাই, ডাক্তারদের যখন ডাক্তারিতে বোঝানো হয় তখন দেখা যায় সেই যে মেরুদণ্ডের যে ফিগারটা, যে স্কেলিটনটা, পুরো স্কেলিটনের মধ্যে যেমন সেই মেরুদণ্ডটা একদম ঘাড় থেকে মস্তক পর্যন্ত যেন একটা ছোট্ট ফণার মতো, আবার সেইটাই বেঁকে ঢেউ খেলে মাজা পর্যন্ত গিয়ে আবার আরেকটু ঠিক বাঁক নিয়েছে সেই মূলাধারে। তাহলে এই যে শরীরের যে বর্ণনা, তিনি এই যোগ শক্তি দান করছেন, এরই ভিতর দিয়ে সেই ইরা পিঙ্গলা সুষন্নার যে বায়ু, সেই মূলাধার পর্যন্ত। আর এর মধ্যে বেশ কয়েকটি রিপস আছে, ডাক্তাররা বলেন এইটা 5 নম্বর রিপস, এটা 4 নম্বর, এটা 6 নম্বর, এটাই বা 8 নম্বর। যখন ওই শীত দ্বারা কখনো আমাদের আঘাতপ্রাপ্ত হয় তখন দেখা যায় কখনো কোনো আর একটু আঘাত লেগে একটু যেন বেন্ড হয়ে যায়, তাতে তখন সেই মানুষটির পক্ষে
বড্ড কষ্ট হয়। কিন্তু আমরা অষ্টবক্র মুনির যে তাঁর যে রূপটা, তার যে চেহারাটা, তার হাতটা, তার পাটা, তার গলদেশটা যেন একটু বাঁকা, আটটি বাঁকে যেন একটা অপূর্ব ঢেউ খেলে গেছে শরীরের ওপরে। কিন্তু ওই যে শিরদাঁড়াটা একদম ওইরকম ভাবে একটা সুন্দর ষষ্ঠ অবস্থায় আছে। সেই যে অষ্টবক্র গীতা যদি কেউ যারা পাঠ করেন, যারা শ্রবণ করেন, তাতে ওই অষ্টবক্র মুনির যে ছবিটি আছে তা বেশ ভারী সুন্দর। আমাদের সেই পিঠের শিরদাঁড়াটা কখনো মনে হয় যেন সে একটা অপূর্ব সুরধ্বনির যে ঢেউ আপনি থেকে আসে, আবার আপনি থেকে চলে যায়। ঢেউয়ের যে ফিগারটা, পেছন দিকটা একটু বাঁক, আবার সামনের দিকটা একটু বাঁক, আর মাঝখানটা কোনো কোনো ব্রাহ্মণের বা ঋষির তাদের পিঠটা দেখলে পারে বুঝতে পারা যায় কি অপূর্ব। সেই কাপড়টি যেমন মাজার সঙ্গে বাঁধা, তেমনি পিঠের শিরদাঁড়াটা ঠিক কিরকম উদাহরণ দিই, অনেক সময় সেই কারো কারো করকেটের যে ঢেউটা, ছোট্ট ঢেউটা, ঠিক অনেকের এইরকম ঢেউটা পিঠের মাঝখানে বুঝতে পারা যায়। কি অপূর্বভাবে সেট হয়ে মহাশক্তি এই মহাবিশ্বে মা আমাদের সকল কিছু সেট করে আমাদের নিয়ে এসেছেন। সেই যে অঙ্ক, সেই দেব অঙ্ক, আবার ওই মূলাধার থেকে আবার ওই নাভি পর্যন্ত একটুখানি বাঁক, তারপর আবার পিঠটা দিয়ে একটুখানি বাঁক দিয়ে সুন্দরভাবে ওই একেবারে ঘাড়ের উপর থেকে যে শিরদাঁড়াটা রয়েছে সেইখানে এসে সেই সহস্রদ্বারে যেন স্পর্শ করছে। অপূর্ব সেই ফিগারটা, সেই ফিগারটা আমরা যদি ধ্যান অনুভবে চিন্তা না করতে পারি, যখন আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বসব বা বসবার সুযোগ আসে, তখন আমাদের এই ভাবনাগুলো একটু মনের মধ্যে আনতে হয়। এবং সেই যে পিঠের শিরদাঁড়াটা ঠিক 7টি চক্রকে যেন আস্তে আস্তে ঠিক স্পর্শ করে, তারপর কুলকুণ্ডলী থেকে নাভিপদ্ম, তারপরে অনাহত, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে সেই সহস্রদ্বার, এই যে পরপর 7টি চক্র সুন্দর করে সাজানো। কে সাজিয়েছে? আমাদের শরীর। তারপর যেমন একটা পদ্ম ফুল যদি অনেক বেশ উঁচু হয়ে ওঠে, তার যে ডাঁটিটা, কখনো কখনো এমন ডাঁটিও দেখতে পাওয়া যায়, পদ্মের ডাঁটিটা ভারী সুন্দর, জলের মধ্য থেকে সুন্দরভাবে পদ্মটা একটু উঁচু হয়ে আছে। কখনো বা সূর্যের দিকে কোনো পদ্মের মুখটি, কখনো বা অন্য কোনো দিকে হয়ে যায়। তখন মনে হয় এটি কি আমাদের পিঠের শিরদাঁড়া? সেই ধ্যান ও যোগ, সেই যোগে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ধ্যানে আমরা যখন ঠাকুরের নির্দেশে বসি, এ কিন্তু আমার নির্দেশে আমরা বসতে পারি না, এই মহামায়ার ইচ্ছা। আর এই ইচ্ছা হলে তিনি বসা। আবার কখনো কখনো মনের মধ্যে যখন অশুভ
অশুভ শক্তি বিরাজ করে, তখন একটা দ্বিচারিতা মন চলে আসে। আজকে যাব না, আজ যাব না, আগামীকাল যাব। আবার হয়তো আগামীকাল হলো না, আর একদিন যাব। না না, এ নয়, এ ঠিক নয়। তিনি নির্দেশ দিয়েছেন প্রতিদিনের সময়, এই যে সান্ধ্যক্ষণ, সন্ধ্যার সময়, যে ঘরে ঘরে যখন শঙ্খধ্বনি এবং সূর্য অস্তমিত, চন্দ্রের উদয় এবং সমস্ত সেই অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে গুটি গুটি পায়, তখন আমার মন স্থির হয়েছে। এবার মনকেও তো ঘরে ফিরতে হবে। সারাদিন তুমি কাজ করেছ মন, তুমি কত কর্মে লিপ্ত ছিলে, আজ তুমি ঘরে ফেরো। এই সময় তো তোমার ঘরে ফেরার সময়। তাহলে আমরা সেই অন্তর্মুখী হব। তারপর আস্তে আস্তে সেই ইনার স্টেটের মধ্যে অন্তর্রাজ্যে প্রবেশ করব। এই তো সেই সন্ধিক্ষণ। গধূলি লগ্ন এসে যাচ্ছে, এইবার তো আমাকে ধ্যানে বসতে হবে। আহ্বান করেছেন সেই যোগ সূর্য শ্রী রামকৃষ্ণ। তাই তার শ্রবণ করা, তার কৃপায় কর্ণপ্রভাব, কর্ণের যে সুন্দর গহ্বর, সেবার প্রবেশ করাচ্ছে হৃদয়ের মধ্যে, সমস্ত আবর্জনা দূর করে দিচ্ছে। আর আমরা ধ্যানমগ্ন হবার জন্য সচেষ্ট। তোমার সম্মুখে এই যোগ ভাবনা। এবার ফর্মুলা, যেমন আমরা ছোটবেলায় পড়েছি না, অঙ্ক, একটা দুটো দুই মিলে, দুটো দুই আর একটা এক মিলে 5 হয়ে গেল। এবার 6 আসবে, তারপর সেই সপ্তম 7। 7টাকে দেখলে 7-এর যে ফিগারটা কি অপূর্ব। সে যেন সেই পিঠের শীতকালটা সোজা করে দাঁড়িয়ে আছে। বাংলার একটি 7 কে যদি বড় করে লেখা যায়, তখন সেই সুন্দর 7ও যেন তার মেরুদণ্ডটি সোজা করে সপ্ত ঋষির মতো, সপ্ত শক্তি তার মধ্যে যখন সেই প্রকাশিত হচ্ছে যোগযুক্ত শ্রী রামকৃষ্ণ, তখন তিনি ধ্যান দিচ্ছেন। এই ধ্যানমগ্ন মন তখন এক জায়গায়। মনকে তখন আমরা বিশেষভাবে লক্ষ্য করছি, তুমি কোথায় যাবে মন তখন যেন শিব ধ্যানে লিপ্ত, যেন স্থির হয়েছে। তখনও যদি আমরা কোনো একটা সুর ভেসে আসি মনের মধ্যে, সেই শিব প্রণাম বা শ্রীরামকৃষ্ণের প্রণাম আসে, কখনো কারো মনে মনে আসে, শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রাম কৃষ্ণ দিত্য নাম। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু
সর্বদেব রাম বিষ্ণু দীপ্ত নাম। মন আরো সঙ্গবদ্ধ ভাবে চলে আসলো সেই শিব শক্তি, যে দেবাদিদেব আর শ্রীরামকৃষ্ণের সেই রূপ। ঠাকুরের যে বসাটা, ঠাকুর যখন দেবী ভবতারিণীর দিকে মুখ করে বসে বসে পূজার ধ্যানে লিপ্ত, তখন কখনো বা মধুরবাবু দর্শন করতেন ঠাকুরের সেই পিঠটা কি অপূর্ব, কালীগা সুন্দর ঠাকুরের সেই দেহটা, তখন তো যৌবন দীপ্ত, কি অপূর্ব তার ঘাড়, কণ্ঠ, পিঠের সিতারাটা যেন একটা যেন ঢেউ খেলে আছে। অপূর্ব ভাবে তিনি মায়ের দিকে মুখ করে বসে আছেন, কারোর ক্ষমতা নেই তার সেই ধ্যান ভাঙানো। মহামায়া যখন তাকে ছেড়ে দেবে, বাবা এবার তোমার খাবারের সময় হয়েছে, এবার তোমার তৃষ্ণা পেয়েছে, এবার যাও। মা মহামায়া নির্দেশ দেবে, তখন তিনি উঠবেন, তার সেই চোখ খুলবে। তিনি যখন মায়ের দিকে তাকিয়ে আছেন, মাও তখন সেই ঠাকুর যেমন অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন মায়ের চোখের দিকে। ত্রিনয়ন যেন আমরা মনে করতে করতে সেই ভবতারিণীর মূর্তিটা যেন আমাদের চোখের সামনে ভেসে আসছে। যদিও বা জিভটি বার করা, কিন্তু হাসি হাসি মুখ। এ আপনারা লক্ষ্য করে দেখবেন, দেবী দক্ষিণেশ্বরী যে ভবতারিণীর মুখটি যখন আমরা সাধু যখন তার মনের মধ্যে দেখে, তখন দেখে একটা মা যেন অপূর্ব ভাবে একটু মৃদু হাস্যরত, অথচ জিভটা বার করা। তো মা যেন বলছেন, আমি জিভ বার করেছি বলে কি ভয় লাগছে বাবা? ভয় নেই, তোমরা তো আমার সন্তান, ভয় কি বাবা? মাকে দেখে আমার গলায় সেই মুন্ডমালা, চতুর্বাহু, হাতে সেই খড়গ, আর এই পাশের হাতে মুন্ড, তাই কি দেখে তোমাদের ভয় হচ্ছে বাবা? এইবার দেখো আমার রূপ। মা যেন তখন, তার তো অনন্ত রূপ, তিনি তখন সুন্দর করে বেনারসি শাড়ি পরা যেন দেবী জাগ্রত জাগতময়ী উপস্থিত হলেন আমার সম্মুখে, আপনার ধ্যানের সম্মুখে। এই বিশ্বাস, তখন বিশ্বাস আর ভক্তি, এই দুটো অঙ্ক তখন এক হয়েছে। ওই দুই আর ওই দুই চার হয়েছে, অঙ্ক তখন যুক্ত হয়েছে এক জায়গায়। বিশ্বাস আর ভক্তি। যখন একটা শিশুকে মাস্টারমশাই তার বোর্ডেতে একটি ম্যাপ এঁকে দেখাচ্ছে, শ্রীরামকৃষ্ণ তার মধ্যে এই ম্যাপটা কিরকম তিনি কখনো কখনো অনুভব করতেন। তো আমাদের এই ধ্যানে বসার যে একটা এরও একটা
মাপ আছে, একটা ম্যাপ আছে, একটা যোগ আছে, একটা অঙ্ক আছে। আর সেইগুলো যখন আমরা ভক্তি এবং বিশ্বাসের পথ দিয়ে নিয়ে আসতে পারি, তখন ধ্যান আর কোথায় যাবে, সে ঠিক আপনা আপনি আপনার শরীরে আসে। একটি ছাত্রকে মাস্টারমশাই ভারতবর্ষের ছবিটা এঁকে দেখাচ্ছে, আর একজন অনেকগুলো ছাত্র রয়েছে। ছাত্ররা অবাক হয়ে দেখছে, একটু সেই হিমালয়, এই পাহাড়, এই আমাদের পশ্চিমবঙ্গ, এই আমাদের কলকাতা। একটি ছাত্র বলে বসলো, মাস্টারমশাই তাহলে এইটা আমাদের কলকাতা। বা তাহলে দক্ষিণেশ্বর কোনটা, ওইটা দেখান। তা মাস্টারমশাই বেশ সুন্দর করে সেই কলকাতার ম্যাপটি দেখে, এইটি দেবী দক্ষিণেশ্বরের মন্দির, এইটি সেই ভবতারিণীর মন্দির, এই তো সেই রানী রাসমণির মূর্তি। দেখো দেখো, এই পাশ দিয়ে সেই গঙ্গা বয়ে যাচ্ছে, আর এইখানে মায়ের মন্দির। তো একজন যে পড়াশুনো জানে না, একদমই বোঝে না, সে হঠাৎ ক্লাসের মধ্যে ঢুকে দেখে কি যেন একটা আঁকি বুকি রয়েছে কালো বোর্ডেতে, মাস্টারমশাই এঁকে বোঝাচ্ছে। ও কিন্তু ভদ্রলোক চাষি, তো কিচ্ছু বুঝতে পারছে না, কি যেন দেখছে। কিন্তু ছাত্ররা কেউ বলছে, হ্যাঁ মাস্টারমশাই ঠিক হয়েছে, দারুণ হয়েছে। কেউ বলছে, এই পাশটা এবার আমি বুঝতে পেরেছি। তাহলে ওই মাস্টারমশাই বিশ্বাস করাচ্ছে অঙ্কটা কি ওই শিশুটার মনের মধ্যে, যে এই হলো সেই ফিগার ভারতবর্ষের, আর এই হলো সেই কলকাতার ছবি, আর এইখানে দেবী ভবতারিণীর সেই মন্দির, সেই কালীঘর। এখন যেমন আমরা ইউটিউবের মধ্যে চট করে খুঁজে ম্যাপটা দেখে বুঝে নিতে পারি আমার এই বেদান্ত মঠ থেকে দক্ষিণেশ্বর মন্দির কত দূর, কোন জায়গায় অবস্থিত, কোন পথ দিয়ে যাব। এই যে পথ, তাতে বোঝা যায়। তেমনি আগে তো এসব ছিল না। আগে ঠাকুর অনুভব করে দিতেন যে ধ্যানের পথ কোনটি। আমি আরো ভালো করে বোঝাতে হয়তো পারছি না, আমার কথা হয়তো কারো কারো একটু খটোমটো লাগছে, কিন্তু তিনি বোঝাতেন যে ধ্যানই তাকে এইভাবে বুঝতে হয়, যে এইরকম ভাবে আমার মধ্যে ধ্যান এসে পৌঁছাচ্ছে এই পথ দিয়ে। ঈশ্বর তখন ভগবানের সেই রূপের হাওয়া, সেই কল্পনার হাওয়া, সেই ছবির হাওয়া তখন একটা পথ বার করে দিচ্ছে। এই পথ দিয়ে গেলে আমরা ঠিক সেই সত্য পথে পৌঁছে যাব। যদি বা আমরা কখনো কোনো সময় নিজের পথটা ঠিক বেছে না নিতে পারি, যদি ভুল করি, তাহলে কেমন করে হবে তার আদর্শের মধ্যে যাওয়া, সেই বৈরাগ্যের পথে যাওয়া, সেই ভক্তির পথে যাওয়া, সেই বিশ্বাসের পথে যাওয়া। তা কিছুক্ষণ সেই ভদ্রলোক ক্লাসের পেছন দিকে দূরে দাঁড়িয়ে থেকে দেখছে, আমি তো কিছু বুঝতে পারছি না। কেমন সুন্দর মাস্টারমশাই আঁকি বুকি করে এঁকে দিয়েছে,
এইটি বুঝি ভারতবর্ষের রূপ, আর এইটি হলো কলকাতা। সে বুঝতে পারছে না, কিন্তু ছাত্ররা কেউ বলছে মাস্টাররাই আমি বলবো আমি বুঝেছি, হাত তুলছে একটি ছাত্র। এত সুন্দর তার মধ্যে বিশ্বাস এসেছে। তো আমরাও এই ধ্যান অনুভবে আস্তে আস্তে একটা একটা করে অঙ্ক কষে ঠাকুর কোন পথে আমাদের নিয়ে যাচ্ছেন, এ তার দান। এ আমার ইচ্ছা আপনার ইচ্ছা নয়, মহামায়ার ইচ্ছা। এই যোগদীপ্ত সময়কে আমাদের সুযোগ করে দিচ্ছেন তিনি। শিশুকাল থেকে কারো কারোর মধ্যে সেই আকাঙ্ক্ষা, সেই আগ্রহ, সেই যে বিশ্বাস মাস্টারমশাই বলেছিল, তাহলে আমরা ওই দিকে দর্শন করে আজ হয়তো এই অতিমারীর ভাবনায় ভিড় বাসে উঠতে পারছি না। বৃদ্ধ হয়েছে যারা, তারা তখন সেই মাস্টারমশাইয়ের নির্দেশ, এখনো সেই বিশ্বাস আছে অন্তরে, হৃদয় সে বাসা বেঁধে দিয়েছে। সেই বিশ্বাসের বাধা বাসা, সেই বিশ্বাস আর সেই ভক্তি দুটো যখন এক হয়েছে, তখন ওই মহামায়া এসেছেন এই আমাদের এই শরীরকে আরো পরিষ্কার করে তুলতে। তুমি এসেছো প্রভু যেন আহ্বান, হৃদয় যেন আরো বেশি অন্তর্মুখী হবার জন্য প্রস্তুত। এইবার তো আমার অঙ্কটা মিলবে, আমি ঠিক পথে চলেছি। অঙ্কের যেমন এক একটা উদাহরণ থাকে, সেই যে ফর্মুলা আমরা ছোটবেলায় পড়েছি, পাটিগণিত বীজগণিতের যে ফর্মুলা, a plus b whole square, a square plus twice ab plus b square, এই যে ফর্মুলা, এই যোগেরও একটি ফর্মুলা আছে। তখন আমাকে সেই যোগদীপ্ত ভাবনার মধ্য দিয়ে সেই ফর্মুলায় আসতে হবে, তবে না যোগ, তবে না ধ্যান, তবে তো সেই অনুভব, সেই চিন্তন। তখন শরীর মন প্রাণ ভরে থাকবে ওই চিন্তায়। তখন আর কোন অশুভ চিন্তা প্রবেশ করতে পারবে না। আমি তো ঈশ্বরের চিন্তায় রয়েছি, কায় মনোবাক্যে তাকে স্মরণ করছি। তিনি এসেছেন সম্মুখে, তাকে দর্শন করছি আমার মানুষ নেত্রে। এসো এসো প্রভু, এতদিন পর তোমার দর্শন। কিন্তু সেই যে দর্শন হচ্ছে, সেইটি আমরা সেই ব্রহ্মের কথা তা কখনো উচ্চারিত এই জিহ্বায় উচ্চারণ করা সম্ভব নয়, তাই না? শ্রী রামকৃষ্ণ যখন সেই স্বয়ং সাগর, বিদ্যাসাগর, বিদ্যাসাগর কত লেখাপড়া জানে, কত কিছু তর্ক বিতর্ক সংস্কৃত, কত মহাপুরুষের সঙ্গে তিনি তখন তর্কে জয়ী হতেন। তা ঠাকুর স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেইখানে যখন আসছেন, তার মধ্যে তখন তো সেই প্রাইমারি স্কুলেও ঠাকুর যাবার সেই পড়া হয়নি, সুযোগ হয়নি। সংসারে
কত কত সেই গরিবী সংসার, কেবলমাত্র ওই সামান্য কুটির ঘর আর ওই বিভিন্ন বাড়িতে বাড়িতে পূজা। দাদা এক জায়গায় পূজা করছেন, তিনি এক জায়গায় পূজা করছেন। সেই যে পূজা করেছেন শিশুকালে, সেই সেই জায়গা যেন আর পীঠস্থানে পরিণত হয়েছে। যদিও সব জায়গার উল্লেখ কখনো কখনো কর্ম তার লীলা মধ্যে পাওয়া যায়। সেই শিহর গ্রাম, জয়রামবাটির আশপাশে, কামারপুকুরের আরো ভিতরের গ্রামে ওই যে ঠাকুরের আনাগোনা হতো, সেই সব জায়গা এখন এক পীঠস্থান হয়েছে। তারপর ধীরে ধীরে এই কলকাতা, সে কালী কলকাতা বালী হলেন মহাশক্তির সেই ধ্যান রূপের মধ্য দিয়ে। তারপর তো আসা, তাহলে এই যৌগদীপ্ত যে সঙ্গ, এই যৌগ সঙ্গে আমাদের এই যে হিসাব, এও এক ছন্দ। সেই ছন্দ যখন আমরা হৃদয়ে মেলাচ্ছি, তখন চলে আসছে যৌগদীপ্ত, এবং ধ্যান তখন আপনি শরীরের মধ্যে এসে আপনা আপনি প্রকাশ হচ্ছে। আজ এইটুকু বলে সকল শ্রোতা বন্ধু ভাইদের আমি আমার ভালোবাসা জানাই, এবং যারা দর্শন করছেন, এই আলোর স্পর্শ থেকে শ্রবণ করছেন, তাদেরকে বলবো আপনাদের এই কমেন্ট, শ্রীমুখের ভাষা আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ওই বেল আইকনটি টাচ করলে বেদান্ত মঠের সকল অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন। এতে আপনাদের কোনো খরচ নেই, এবং যিনি করছেন তারও কোনো খরচ নেই। এইটুকু বলে সকলকে প্রণাম, ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম।